সাইদি সাহেবের মতো মানুষ 60 বছর বক্তৃতার পরেও তার মতো লোককে জেলখানায় 13 বছর আটকে রেখে ইঞ্জেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করেছে। তার মানে তাগুতের লালন করে কোনোদিন আপনি দুনিয়াতে শান্তি পাবেন না। তাগুত পরিবর্তন হবে, দুনিয়ায় আসমান থেকে আল্লাহ শান্তি বর্ষণ করবে। কোন জায়গায় ঘাটতি পড়বে না। এটা কার কথা? আল্লাহর কথা। কি আমাদের মতো নেতার কথা যে ভোটত জিতলে টিন দেব, না জিতলে দেব না? কি ভাই বেজার হচ্ছেন আপনারা? আমি মনে করেন 2 MG থেকে আস্তে আস্তে MG বাড়াবো, কিন্তু কিছু কিছু লোক উঠে যাচ্ছেন। কারণ কি? ওই ব্যাগ যাওয়ার কারণে বোধহয় উঠে যাচ্ছে নাকি? ভাইরা আমার, তাগুতকে অস্বীকার করে আল্লাহর খেলাফত কায়েম করার আদেশ স্বয়ং আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ তার রাজত্ব কায়েমের জন্য নবী প্রেরণ করেছেন। 104 খানা কিতাব দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ নবীর প্রতি নাজিল করে দেয়া মানুষের জন্য যা দরকার সর্বশেষ আয়াতে আল্লাহ বর্ণনা দিয়েছেন। 1.25 লক্ষ সাহাবী আরাফাতের ময়দানে মসজিদে নমেরার সামনে নবীজি যখন বক্তৃতা দিচ্ছিলেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে দিলেন, রে জিব্রাইল যাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.25 লক্ষ সাহাবী নিয়ে 23 মিনিট বক্তৃতা দিচ্ছেন। আমি আল্লাহ তোমাকে পাঠায় দিলাম সূরা মাইদার আয়াত নিয়ে, তুমি যাও আমার হাবিবকে বলে দাও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী হে, আমি আল্লাহ আজ থেকে ইসলামী জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, লেনদেন, রোজা, ইতিকাফ, ঈদের নামাজ, কুরবানি, যা কিছু আছে আর কারো কাছে কোনো আইন ধার করতে হবে না, কারো কাছে ধার করতে হবে না। আল্লাহু আকবার। এটা কার বক্তব্য? সব পরিপূর্ণ করে দিল, আপনি আবার ধার করছেন গা? কতক্ষণ? আপনারা জোরে কতক্ষণ না গা? খালি চেয়ারে বসে থাকলে হবে না, আপনাকে হুঙ্কার দেওয়া লাগবে। ওনারা মাটির বসে থেকে ওনার শিখিবি আর আপনার বলাকা খাবেন না। হ্যাঁ জোরে বল, ঠিক কিনা? আমাদের জবান না খোলার কারণে বাতিলগুলি আমাদেরকে ঠেলতে ঠেলতে পিঠ দেওয়ালের সাথে ঠেকে দিয়েছে। আমরা চিন্তাই করতে পারিনি যে 5ই আগস্টের পর আল্লাহ তাআলা এইভাবে মানুষের অন্তরে চাবিটা অন করে দিয়ে এইভাবে জাগরণ সৃষ্টি করবে। এটা আমাদের কোনো কৃতিত্বের ফসল নয়, বরঞ্চ আল্লাহ যেরকম বদরের যুদ্ধে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন, যে আল্লাহ উহুদের প্রান্তরে সাহায্য করেছিলেন, সে আল্লাহ আমাদের বাংলাদেশটাকে এবার হাতে নিয়েছেন। টুডে অর টুমরো, টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, সকল মুসলমান এইবার আল্লাহর আইন দেখতে চায়। আমি দায়িত্বহীন কণ্ঠে বলি, বাংলাদেশ জামাত ইসলামী, চরমনের ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, এইভাবে 8টা ইসলামী দল, আর এই দলের যত আলেম ওলামা আছে, ইমামের আছে, সবাই যদি একবার ডাক দেয় কোরআনের পক্ষে, বাংলাদেশে আল্লাহর আইন চালু হয়ে যাবে।
কি কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো চুপ করে থাকলে হবে না, আমাদের কথা বলতে হবে। কার পক্ষে? তাহলে আমাদের কথা বলার আগেই আমি ঈমান আনতে চাই, তাহলে তাগুতকে অস্বীকার করতে হবে, আর মানুষের তৈরি করা আইন মানতে রাজি নয়। মানুষের আইনে জেল, মানুষের আইনে গুম, মানুষের আইনে খুন, মানুষের আইনে মামলা। আর আল্লাহর আইন হলো খালি আইন করলি কোনো বিচার করা লাগবে না। এই যে যারা হজ করেছেন, কারা কারা হজ করতেন হাত তোলেন তো। হজে কারা গেছেন হাত তোলেন না, গা নামান হাত। হুজুর হজ করেন নে? তাহলে আজ এতগুলো হাজী সাহেব সৌদি আরব 54 দিন ছিলেন, একটা কি হাত কাটা লোক চোখে পড়ছে? কোনটাকে দেখেছি 4 জন নাই, একটাও হাত কাটা লোক আমরা দেখতে পাই না। কারণ কি? আইন করার কারণে চুরি ছাড়িয়ে দিছে। আর আমাদেরকে বলা হচ্ছে জামাত ক্ষমতায় গেলে এরা মানুষকে হাত কাটা অঙ্গহীন করবি। এরা তোকমা, এতই তোকমা দিল তোরা বা রাজাকার, জঙ্গি, সন্ত্রাসী, তালেবান। কি কোরআনের পক্ষে কথা বললি বলে না, এই উস্কানি। অদ্যাবধি দেখছি অধ্যাপক গোলাম আজমের বক্তৃতা 20 বার শুনেছি। মাস্টার শফিকুল্লাহ তারেক মুনোয়ারের বাবা, তার পেছনে আমি 10 বছর নামাজ পড়েছি। কাদের মোল্লা, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, সাইদি সাহেব, রোকন সম্মেলন 4টা করছি, সাইদি দাস দিয়েছেন। অথচ এত বক্তৃতা শুনলাম, এত বক্তৃতা করলাম, কিন্তু কই খুন গুম তো বন্ধ হয়নি। কতক্ষণ লাগে? তাহলে একটাই মাত্র পথ, ইসলাম বিজয় করতে হবে। কেন করবেন বিজয়? রসুলের আদর্শের দিকে যান। বেদার হচ্ছে না, সাহাবাদেরকে শহীদ করে দেয়, পার্শ্বে দাঁড়ানোর মতো কারু সাহস নাই। চোখের সামনে মারে, নিষেধ করলে আবার তাকে ধরে। আল্লাহর নবী একটু বিশ্রামের জন্য কাবার চত্বরে, কাবার ছায়াত গিয়া কম্বল বগলের নিচে দিয়া কাত হয়ে একটু আরাম ফরমাচ্ছে। কিছুক্ষণ পর রসুলের একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবীকে বলেন, হুজুর ঈমান এনেছি বলি এত কি অত্যাচার সহ্য করতে হবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি দোয়া করবেন না? রসুল, মার খেয়ে শেষ হয়ে গেলাম, বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, কত মানুষকে মার দেয়, বেলালকে পাথর চাপা দেয়, এত কষ্ট সহ্য হয় না। ও রসুল, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন। শোনা মাত্রই রসুল কম্বল থেকে সোজা হয়ে বসে গেলেন। নবীজি খাব্বাবের কথা শুনে এত চিন্তিত হলেন, এই কথার কি জবাব দেব? আল্লাহ বুঝতে পারলেন নবীজি কি বলবেন, আমার তরফ থেকে জানানো দরকার। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওহী নাযিল হয়, আল্লাহ দা জিবরাইলকে বলেন, জিবরাইল অবিকল এসে রসুলকে বলতেন। রসুল জিবরাইল থেকে যা শুনতেন সাহাবাদেরকে তাই বলতেন। আল্লাহর নবী চুপ করে বসে থাকলেন। জিবরাইল এসে বললেন, কানে কানে কি সুযোগের কথা বললেন? আল্লাহর নবী বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন?
আমাদের পূর্বে যারা দিনের দাওয়াতকারী ছিলেন, দিনের দায়ী ছিলেন, তাদের কাউকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিয়া করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে লোহার চেরোরে দিয়া শরীর থেকে, হাড্ডি থেকে গোস্তগুলি আলাদা করা হয়েছে। শোনায় খাব্বাব, এত অত্যাচার, এত নির্যাতনের পরেও আল্লাহর ওই দিনের দায়ীরা দিনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই, যায় নাই। আর তোমার এই সামান্য অত্যাচারে কি হয়েছে? একটু ধৈর্য ধরো। সাথে সাথে আবার জিবরাইল এসে বললেন, হুজুর ঘোষণা দেন, এমন একটি দিন আসবে অচিনি সানা থেকে হাজরামউত পর্যন্ত সরসে একটা যুবতী যৌবনের লাবণ্য নিয়ে সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথ অতিক্রম করবে। ওখানে চুরির ভয় থাকবে না, লণ্ঠনের ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না। লা ইয়াখাফু আল্লাহ